আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলো আমরা আজকে ইউজ টু এবং বি ইউজ টু অথবা গেট ইউজ টু এর মধ্যে কি পার্থক্য আছে এইটা আজকে জানবো। লক্ষ্য করো যে আমরা যখন ইউজ টু কথাটা ব্যবহার করি তার মানে এইটা বলতে বোঝায় যে কোনো অতীতে আমার কোনো জিনিসের অভ্যাস ছিল কিন্তু বর্তমানে এখন আর নেই, অর্থাৎ নেই অর্থে। এখন এই জিনিসটাকে আমরা যখন ইউজ টু ব্যবহার করি তখন একটা জিনিস মাথায় রাখবে, অবশ্যই আমাদেরকে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? ভার্বের বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? বেস ফর্ম। যেমন আই ইউজ টু, আই ইউজ টু প্লে প্লে আই ইউজ টু প্লে ক্রিকেট। তার মানে এইখানে এটা দ্বারা বুঝাইছে যে আমি অতীতে ক্রিকেট খেলতাম কিন্তু বর্তমানে খেলার অভ্যাস ছিল কিন্তু বর্তমানে আর খেলি না। আর আমরা যখন এইভাবে বলবো যে বি ইউজ টু অথবা গেট ইউজ টু, এটাকে যদি আমরা বলি আই গেট অথবা I am used to I am used to playing I am used to playing cricket. এটি ক্রিকেট। হ্যাঁ, এখন দেখো এই যে এইখানে যে গেট ইউজ টু কথাটা বলা আছে অথবা বি প্লাস ইউজ টু, এই বি ইউজ টু এর বলতে বোঝাইছে এই বি এর মধ্যে আছে যে এম, ঠিক আছে, ইজ, আর, এম ইজ আর, এরপরে আছে কি ওয়াজ এবং ওয়্যার। অর্থাৎ এগুলোর পরে যদি আমাদের এই ভার্বের সাথে এগুলো যদি থাকে তাহলে এরপরে যে অ্যানাদার ইউজ টু থাকলে এরপরে অ্যানাদার যে ভার্বটা আসবে এই ভার্বের সাথে আমাদেরকে কি করতে হয়? আইএনজি করতে হয়। কেমন? আচ্ছা, এইটার মানে হচ্ছে আমার অতীতে অভ্যাস ছিল এবং বর্তমানেও আছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? অর্থাৎ আই অ্যাম অথবা ইউজ টু অথবা আই গেট ইউজ টু প্লেইং ক্রিকেট। এখন ইউজ টু কখনো ইউজ টু হয় না। কি হয় না? ইউজ টু কখনো কি হবে না? ইউজ টু হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন এই জায়গায় ছোট্ট একটা টিপস দিয়ে রাখি তোমাদেরকে। এই জায়গায় তোমরা দেখতেছো যে প্রত্যেকটা সাবজেক্টেরই এই কাজটা করার ক্ষমতা আছে। হ্যাঁ, এবং মাথায় রেখো শুধু ইউজ টু এর পরে ভার্বের আমি কি বললাম? বেস ফর্ম। আর বি ইউজ টু অথবা গেট ইউজ টু এর পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। কিন্তু যদি কোনো সময় সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকে তখন কিন্তু বি ইউজ টু এর পরেও আমাদেরকে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? বেস ফর্ম ব্যবহার করতে হবে। যেমন এইখানে একটা এক্সাম্পল লেখা আছে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমরা বলছি যে সিএনজি is used to CNG is used to power CNG is used to power কি বলছে? ভেহিকল। অর্থাৎ ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় অর্থে, ব্যবহৃত হয় অর্থে প্রকাশ করেছে। সো এই যে সিএনজি ইজ ইউজ টু কি? সিএনজি ইজ ইউজ টু পাওয়ার ভেহিকল। অর্থাৎ সিএনজি আমরা জানি যে সিএনজি যে গ্যাসটা আছে, ঠিক আছে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এটা কি কিসের জন্য ব্যবহার করা হয়? ইউজ টু পাওয়ার ভেহিকল, অর্থাৎ যানবাহনের শক্তি হিসাবে। কেমন? তাহলে এইখানে কিন্তু দেখার বিষয়, অনেকে দেখে এটাকে কি মনে করে যে এইখানে যেহেতু বি ইউজ টু আছে তার মানে এখানে পাওয়ার থেকে পাওয়ারিং হবে হয়তোবা, কিন্তু না, ব্যাপারটা এমন না। কারণ এইখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের নিজে নিজে কাজ করার ক্ষমতা নাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি করতেছি? প্যাসিভ ভয়েসে করতেছি। তো সেন্টেন্স পড়ে দেখার আগে, অর্থাৎ এগুলো যখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে তখন জাস্ট একটা জিনিস চেক করে নিবে যে এইখানে যে সাবজেক্টটা আছে এইটার কাজ করার ক্ষমতা আছে কিনা। যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে বি অথবা গেট ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি, আর যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে ইজ, ইউজ টু, যাই থাকুক না কেন, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপরে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।